হ্যালো বন্ধুরা, আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল। এটা ছিল বুধবার দিন সকালের ভিডিও। ওয়েদারটা হালকা হালকা মেঘলা, তবে রোদও হচ্ছে মাঝে মাঝে। ওয়েদারটা আপ ডাউন করছে আর কি। আর এদিকে সকাল সকাল আমি ঘুম থেকে ওঠার আগে মা ভাতটা করে রেখেছিল। ভাতটার ফ্যানটা ঝাড়তে দিয়ে আর এইদিকে আলু ভাতটা গরম গরম আলুটাই মাখিয়ে রাখছিলাম, কেন কি ঠান্ডা হয়ে গেলে না একটু চটচটেভাবে হয়ে যায় আলুটা, আর টেস্টটা চেঞ্জ হয়ে যায়। মানে চেঞ্জ বলতে একটু 19-20 তো হয়, একটু গরম গরম মাখালে খেতে বেশি ভালো হয়। তো সেই জন্য ভালোভাবে করে মাখিয়ে রাখছিলাম। আর এদিকে মা ডালটাও পুতুর বানিয়ে রেখেছিলো, প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছিলো, আমি একটু ঢেলে নিয়েছিলাম। আর মা পুতুসোনাকে নিয়ে ঘুম থেকে উঠে পড়েছিল বলে ওকে নিয়ে একটু ওই বাইরে সদরদুয়ারের দিকে গিয়েছিল। আর ততক্ষণে আমি ওর খাবারের ব্যবস্থাটা করে নিচ্ছিলাম আর কি। তো ওর ভাতটা গরম গরম ভাতটা ছিল, গ্লাসের পিছনে করে একটু চটকে নিচ্ছিলাম। আসলে কেন বলো তো, ও খুব একটা চিবিয়ে খায় না, মানে একটু আধটু মুখে পাগলে আর গিলে নেয়, এখনও সেইভাবে চিবোতে পারে না আর কি। তো সেই জন্য একটু গ্লাসের পিছনে করে নিয়ে আর এই যে ওর খাবারটা মাখিয়ে টাকিয়ে নিচ্ছিলাম। আর তারপর ততক্ষণ ওই দেখো পিছনে এসেও গেছে, ও এসে গেছিস, তারা আর একটুখানি বাকি আছে মাখাতে। তো এইগুলো ওকে খাবারটা মাখিয়ে নিয়ে আর ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপর ওকে খাবারটা খাইয়ে দিয়ে আমি এখানে মাছটা ভাজছিলাম। এই যে আমার এক পছন্দের মাছ, ইলিশ মাছ। আজকেও মা নিয়েছিল ইলিশ মাছ। আর তারপর এদিকে জল টল ভরে নিয়েছিলাম, আর ওপরের বাথরুমটাতে জল দিতে হতো, তো এক বালতি জল দিয়ে এসেছি। তারপরে এদিকে জল টলগুলো সব তুলে নিয়েছিলাম। আর তুলে নিয়ে তারপর কাচাকুচি টুকটাক ছিল, পুতুসোনার জামা টামাগুলো সেগুলো কাচাকুচি করে নিয়েছিলাম, নিয়ে তারপর জল টলগুলো তুলে নিয়েছিলাম। তারপর পুতুসোনা খেলছিল, ওদিকে আমি জল তুলছিলাম, ও এদিকে খেলছিল, এই দেখো সাইকেলের বেলটাও ভেঙে ফেলেছে। তারপর চান টান করিয়ে আমিও ফ্রেশ হয়ে ও বাড়িতে একবার নিয়ে গিয়েছিলাম, দরকার ছিল বলে। তারপর মনিকে গিয়ে পিছনে কাটি করছে। তারপর দেখো সোজা ও বাড়িতে গিয়ে ও দিদুন বলছি, সরি, ঠামঠাম উপরে ছাদে ছিল, তো ঠামঠামের পিছু পিছু ছাদেই এলো। আর এসে দেখো কী করছে, মনির ঘরটাকে ঝাঁট দিয়ে দিচ্ছে। ওপরে ছাদে আসা মানে ওর মনির ঘরে অবশ্যই। আর দেখো মনিটা একদম ঝাঁট দেয় না, ঘরটা একদম কাজ করে না, এইরকম একটা মনোবৃত্তি ছিল পুতুর, আমার নয়। তারপর দেখো ঠামঠাম আর দাদাইয়ের ঘরেতে গিয়ে খাটটাকে ধস খাচ্ছে। অবশ্য ও বাড়িতে থাকলেও ওই বেলার দিকের ঘুমটা দাদাইয়ের ঘরেই দেয়, আর এই খাটটাকে তো আর কি বলবো। তারপর চলে এসেছিলাম, এসে দুপুরবেলা বাপি মোটামুটি এই পাঁপড়গুলো এনেছিলো, দই নিয়ে এসেছিলো। জানো বন্ধুরা, দইটা পার্সোনালি আমার বাবা খুব খেতে পছন্দ করে, আর তার সঙ্গে আমারও ভালো লাগে, অবভিয়াসলি আমারও ভালো লাগে। বাপি একার জন্য আনেনি, আমাদের জন্য এনেছে। তবে দইটা আমাদের বাড়িতে সবসময় প্রায় আসে, মানে একদিন দুদিন ছাড়াই বাপি নিয়ে আসে, রেখে দেয় আর কি। যতটা মানে একদিন দুদিন করে হয়ে যায় মোটামুটি, একটা করে ভাঁড় নিয়ে এলে। কেউ তো নাই, মা আর বাপি, আর এখন আমি এসেছি তাই আমি আর কি। তারপর ফ্রিজে ওটাকে রেখে দিলাম, দিয়ে এই যে পুতুসোনা খাওয়া দাওয়া হয়ে গেছিলো। বিকালবেলার দিকটায় কী হয়েছিল বলো তো, বিকালের দিকটায় হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, যার জন্য বাপি দোকান যায়নি, ও খেলছিল, বাপি ওকে আটকাচ্ছিল। আর তখন আমার বৃষ্টি পড়ছে বাইরে, আর বসে বসে কী খাবো মনে করছিলাম। তারপর মাকে বললাম কফি আছে, মা বলে হ্যাঁ আছে, বানিয়ে খেতে হবে, বানিয়ে নাও তাহলে। তো আমি বাপিকে বললাম খাবে, মাকে বললাম খাবে, বললো না, কেউই খাবে বললো না, তো আমি একাই আমার জন্য বানাচ্ছিলাম। একা আসলে নিজের জন্য কিছু বানিয়ে খেতে না ইচ্ছা করে না, এটা হচ্ছে ব্যাপার, যার জন্য একটু খেতে একটু লাগে। বাট আমার এতই কিছু না কিছু খেতে মন করছিলো যে আমি একার জন্যই কফি বানাতে চলে এসেছিলাম। তো একার জন্য একটু কফি বানিয়ে নিচ্ছিলাম। আর আসলে কফি টফি না কেউ খুব একটা খায় না, একটু বৃষ্টি টিষ্টি হয় যখন, তখন আমার বাপি খাবো বলে, তাও সকালের দিকে হলে খায়, সন্ধ্যেবেলার দিকে খুব একটা খেতে পছন্দ করে না। তারপর পুতুর এই বাটারটা ছিল, ভাবলাম একটু বাটার দিয়ে করি, কারণ কি আমি দেখেছি অনুষ্ঠান ওকেশানে না বাটার দিয়ে কফি করলে কফিটা একটু ক্রিম মানে একটু গাঢ় টাইপের হয়, তো টেস্টও আলাদা হয়। তো যার জন্য আমি একটু বাটার ছিল বলে বাড়িতে দিয়ে দিলাম, না হলে আর কোথাও দিয়ে দেওয়া হয়। তো তারপর কফিটা বানিয়ে নিচ্ছিলাম, কিন্তু আমি খাবো কি না খাবো, পুতুসোনার ইন্টারেস্ট ছিল যে আমি কি বানাচ্ছি, বারবার পিছনে এসে দেখে যাচ্ছিলো যে আমি কি বানাচ্ছি খাবার, মানে সেরকম কি খাবার, কী বানাচ্ছি না বানাচ্ছি সেগুলোই দেখছিলাম। তারপরে এই যে কফি মাগটা দেখছো, আমি এ বাড়িতে এলে কফি টফি বানালে এই কফি মাগটার মধ্যেই খাই। এই কফি মাগটা আমার হোস্টেল লাইফের মানে খুব 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 ক্লোজ ফ্রেন্ড সয়েলি, ওদের ওখানে একবার এক পুজোয় মেলার সময় গিয়েছিলাম, তো ওই মেলার সময় ওর দিদি মানে দিদিভাই আমাদেরকে এই মগগুলো 2-3 জন গিয়েছিলাম, সবাইকে একটা করে কিনে দিয়েছিল। ওর সাথে কাটানো অনেক স্মৃতির মধ্যে এটাও একটা আমার কাছে স্মৃতি।
এই যে তারপর কফিটা খেতে খেতে মনে মনে ভাবছিলাম যে কফিটার প্যাকেটটা যখন কেটে দিচ্ছে একটু কফিটা দিয়েই তো একটা ফেস প্যাক বানিয়ে নিলে ভালো হতো। তো ভাবতে যতক্ষণ করতে ততক্ষণ তো ভেবে আমি সঙ্গে সঙ্গে মুখের মধ্যে কফিটা খেতে খেতে ভেবেছি আর রুটি সঙ্গে সঙ্গে বানিয়ে মুখে লাগিয়েও নিচ্ছিলাম। আর মাকে বললাম লাগাবে, মা বললাম উঠে চলে এলো, তো মাকেও একটু লাগিয়ে দিচ্ছিলাম এই ফেস প্যাকটা। তারপর মাকে ভালো করে মাকেও লাগিয়ে দিতে পুতু তারপর আমাদের মুখের দিকে দেখছে আমরা দুজনে কি করছি আর মুখটাকে করছে, ভাবছি কী মাখছি এরকম কালো রঙের। তারপর মোটামুটি মেখে নিয়েছিলাম সবই ঠিকঠাক করে। আসলে ফেস প্যাক জানো তো মানে এ বাড়িতে এলে মাই সবসময় বানাতো, আমি মাখতাম, এখন মা পারে না, আমিই বানাচ্ছি, মা মাখছে। তারপর কিছুক্ষণ থেকে শুকিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে এই যে ধুয়ে চলে এসেছিলাম। কিন্তু আমি ভাবছিলাম যে কী এক্সচেঞ্জ হলো, কী হয়েছে আমি কিছুই বুঝতে পারিনি। বাট হয়ে মানে মুখটা মাখলে একটু পরিষ্কার হয়, এটুকু বোঝা যায় কি একটু ফ্রেশ লাগে আর কি, বাস ওই ফ্রেশটুকুই, বাকি কী হয়েছে আমি বুঝতে পারিনি। তারপরে এই যে খাওয়া দাওয়া করিয়ে ওকে ঘুম পায়ে শোয়াতে নিয়ে চলে গেছিলাম। আর একটু ঘুম পেয়ে গেছিলো বলি মুখটাতে কোনো ছুট্টি পাড়া হয়ে গেছে সোনার, তো ওই জন্য ওকে ঘুম পাড়াবো বলে শুইয়ে দিয়েছি। তোকে বলছিলাম বলো টাটা টাটা, বাট ওর কিছুই মন লাগছিলো না। অন্যদিন নাহলে কত সুন্দর করে সবাইকে টাটা গুড নাইট বলে বলো তো, ওরা যে আসলে ঘুম পেয়ে গেছে বলে ওর ভালো লাগছিলো না। এই দেখো কেমন উস্কুস উস্কুস করছে। আজ ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করো, সাথে থেকো। সবাইকে জানাই বাই, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।